হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে বিদেশে আশেপাশে যারা আছেন সবাইকে অভিনন্দন। গুমর ফাঁস হয়ে গেছে, দেখছেন নি? আপনারা কেউ কেউ কি সংসদের অধিবেশন দেখেন? গুমর কেন ফাঁস করছে? ব্যারিস্টার সুমন সাহেব। সুমন সাহেব বাংলাদেশের ইতিহাসের একজন আইকন এমপি। কেন জানেন? বাংলাদেশের এমপিরা যে সমস্ত সুযোগ সুবিধা পায় সেই সমস্ত সুযোগ সে ফাঁস করে দিছে। কেন ফাঁস করছে এটার একটা পয়েন্ট আছে। কারণ জনগণ, আমরা এমপি তৈরি করি, জনগণের ভোটে একজন এমপি সংসদে যায়। যদি সংসদে গিয়া যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, জনগণের কাছে যদি না বলে একজন এমপি কত টাকা বেতন পায়, এমপিদের বরাদ্দ কি, প্রাইম মিনিস্টার কি বরাদ্দ দেয়, কি সমস্ত যে সমস্ত সুযোগ সুবিধা আছে, এই সমস্ত কথাবার্তা যখন উনি বলছে, এখন জাতীয় পার্টির চিফ হুইপ, জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব এমপি মহোদয়, উনি বলেছেন এগুলা ইন্টারনাল ব্যাপার, এগুলা ফেসবুকে এগুলা বা সংসদে এইভাবে সবাইকে অপমানজনকভাবে কথাটা বলা হয়েছে। আরে ভাই, অপমান কেন? সত্য বলছে চুন্নু সাহেব। আবার এটাও বলছেন, আপনারা ওয়েবসাইটে যাই দেখেন। আজকে আমি ওয়েবসাইটে যাই দেখি একটা এমপি মহোদয় সাহেব ব্যারিস্টার সুমন সাহেবকে বলেছে 1,72,000 টাকা মতো পায়। এখন আজকে ওয়েবসাইটে যাই দেখিছে 1,82,880 টাকা তার প্রতি মাসে পায়। কিভাবে পায়? তার সম্মানী হয়েছে 55,000 টাকা, আর বিভিন্ন সব কিছু মিলাইয়া 1,80,880 টাকা পায়। তাহলে তো ব্যারিস্টার সুমন সাহেব মিথ্যা কথা বলে নাই। চুন্নু সাহেবের এত চুলকানি কেন? চুন্নু সাহেবের এত চুলকানি কেন? আবার বলল ব্যারিস্টার সুমন, ওনার নাম নেয় নাই। চুন্নু সাহেবের মনে হয় মান সম্মান লাগবে, কেননা রাজনীতি তো তাদের পেশা, নেশা। গরিবের হক বাইরে খায়, তাদের এটা নেশা এবং পেশা। ব্যারিস্টার সুমন বলল প্রাইম মিনিস্টারের দেওয়া শাড়ি উপহার আমি এলাকার মানুষকে দিয়েছি। তাহলে এতে করে কি বোঝা গেল? বাংলাদেশের যতগুলা এমপি আছে, 350 জন এমপি প্রাইম মিনিস্টারের উপহার হিসাবে অনেক শাড়ি পায়, এলাকার মানুষকে দেয়। এখন প্রকাশ হয়ে যায় কি জানেন? অনেকে বলে যে আমাদের এমপি মহোদয় সাহেব এলাকার জন্য এতগুলো শাড়ি দিচ্ছে, কিন্তু দিছে প্রধানমন্ত্রী এমপি সাহেবের মাধ্যমে। আবার এমপি সাহেব প্রকাশ করে যে আমি দিছি। এমপি সাহেবের লোকের যে সামসাগুলো আছে না, সুরগুলা, যে সুরগুলো থাকে এমপি সাহেবের সাথে, এই সুরগুলো বলতেছে যে এগুলা আমাদের এমপি সাহেব দিচ্ছে, এখানে ভালো ভালো শাড়ি আছে, এগুলো দেওয়ার জন্য। আরে ভাই, গুমর তো সব ফাঁস হয়ে গেছে। একটা এমপি সাহেবের 1 টাকা এলাকাতে খরচ হয় না। নির্বাচন করে তারা কোটি কোটি টাকার মালিক। এরা নির্বাচন করে কোটি কোটি টাকার মালিক। শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করে 3 কোটি টাকা, 1 থেকে 3 কোটি টাকার গাড়ি ব্যবহার করে। আমি আজকে যখন আমি ওয়েবসাইটে ঢুকার পরে যখন বিভিন্ন তথ্যাদি পাইয়া আমি হতবাক হয়ে গেছি। আর বাংলাদেশের এমপিদের তো ভালো ইনকাম, এই জন্য তো কোটি কোটি টাকা খরচ করে তারা নির্বাচন করে। ওই যে গ্রামের বিধবা মহিলাদেরকে শাড়ি দেয়, গরিব দুঃখীদেরকে শাড়ি দেয়, নাম ফুটে কার? এমপি সাহেবের। কিন্তু দেয় প্রাইম মিনিস্টার।
এটা প্রাইম মিনিস্টারের বরাদ্দ। আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন, আমি আপনাদেরকে বলবো, একজন এমপির কোনো ক্যাপাসিটি নাই একটা লুঙ্গি দেওয়ার, একটা এমপির ক্যাপাসিটি নাই একটা গামছা বা গেঞ্জি দেওয়ার। এগুলো সব প্রাইম মিনিস্টারের তহবিল থেকে যায়, রাষ্ট্রীয় তহবিল থেকে যায়। রাষ্ট্রীয় তহবিলটা মানে কি? জনগণের তহবিল, জনগণের তহবিল থেকে যায়। জনগণের টাকা সরকার দেয় এমপিদেরকে। এমপিরা কী করে? নাম ফুড়ে, আমি এত টাকা দিতেছি, আমি শাড়ি দিতেছি, আমি লুঙ্গি দিতেছি, গামছা দিতেছি, পাঞ্জাবি দিতেছি, সব কিছু দিতেছি। কিন্তু এই সুরের করে সুরগুলা, এই সুরের করে সুরগুলা সত্য কথা বলে নাই। দেশ স্বাধীনের পরে এই সর্বপ্রথম শুনলাম একজন এমপি মাসে ইনকাম কত, সে কি সুযোগ সুবিধা পায়। বাইরে লুটপাট কাকে বলে? তাহলে কেন বাড়িঘর জায়গা সম্পত্তি বিক্রি করে এমপি ইলেকশন করতো না বলেন তো? এমপি ইলেকশন করলে তো কোটি কোটি টাকা ইনকাম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সব ইনকাম। আমরা যারা যাদেরকে আমরা নমিনেট করি, পাশ করে পার্লামেন্টে পাঠাই, এরা একজনও পবিত্র না। শপথ নেয়, মনে মনে শপথ নেয় কি জানেন? আমি যাহা করিব সব চুরি করিব, আমি যাহা করি সব চুরি করিব। বুঝতে পারছেন? তারা জনগণের সেবা করে না, আইন প্রণয়ন নিয়ে কোনো কথাবার্তা বলে না, একজন একজনকে দেখতে পারে না। এই চুন্নু সাহেব, আপনি সৌর শাসকের একজন নেতা ছিলেন, এখন মহাসচিব, এখন স্পিকার হইয়া আপনি উল্টা সিধা কথাবার্তা কন, মনে হচ্ছেন আপনি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক। আরে ভাই, বঙ্গবন্ধু আদর্শের সৈনিক যারা, তারা সত্য কথা বলবে, ন্যায়ের পক্ষে কথা বলবে, সত্য কথা বলবে, প্রতিবাদ করবে, এটি স্বাভাবিক। ব্যারিস্টার সুমনের সাথে আপনারা পারবেন না, সত্য কথা সে বলছে। এবার এমপিদের গুমর ফাঁক করে দিছে। কিভাবে? এমপি সাহেবরা লুটপাট করে খায়। আমরা যারা গাধা, আমরা পাবলিক গাধা, এই পাবলিকগুলোকে গাধা বানাইয়া আমাদের পিঠে চড়া এরা পার্লামেন্টে চলে যায়। এই হইল অবস্থা। এদেরকে আমি আর জীবনে পার্লামেন্ট মেম্বারে কাউকে ভোট দেবো না। আমি যতদিন বাচ্চা আছি, আমি এমপি ইলেকশনে ভোট দেবো না। ভোট যারে দেব, হ্যাঁ তো চোর, রাড়ি বুড়ি কাপড় বেড়ে খাইয়ে নেয়। বুঝলেন না আপনারা? বিধবা মহিলার কাপড় চোপড় খাইয়ে নেয়, বিধবা মহিলার টেয়া খাইয়ে নেয়, রাস্তার উন্নয়নের টেয়া খাইয়ে নেয়। এটি চোর না? আমি সম্মান রেখে বলতেছি, এরা সম্মানিত চোর। বুঝতে পারছেন? যাই হোক, আমার ভিডিওটা যারা দেখবেন, পছন্দ হলে আপনারা লাইক করেন বা শেয়ার করেন, এটা আমি বলবো না ভাই। তবে আমাকে বকা দিন না ভাই, আমি ন্যায্য কথা বলছি। আপনারা ব্যারিস্টার সুমনকে সেলুট দেন। বাংলাদেশে বহুদিন পরে ইতিহাস ফাঁস হচ্ছে। সাংসদরা কি পায়, কি সুযোগ সুবিধা পায়, কি পায় না, সব ফাঁস করছে। সবগুলোর হোয়াইট ওয়াশ করতেছে, সবগুলো মন্ত্রীদেরকে হোয়াইট ওয়াশ করতেছে। দেখেন না, মৎস্য ও প্রাণী মন্ত্রী, উনি 62 সালে জন্মগ্রহণ করে 71 সালে যুদ্ধ করছে। কখন উনি মুক্তিযুদ্ধ? 62 সালে জন্মগ্রহণ করে 9 বছরে কি উনি দেশের মুক্তিযুদ্ধের অস্ত্র হাতে নিছে? বিতর্কিত না এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট মন্ত্রী মহোদয় সাহেবের? সে তো বাস্তব সত্য কথা বলছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ওই যে চুন্নু সাহেব বলছে ওয়েবসাইট দেখার জন্য, এই ওয়েবসাইট দেখে রে ভাই আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে বাড়িটা বেচে আমি দেখি আগামীতে
এমপি ইলেকশন করতে পারি কি না। বাড়িটা বেসলে তো অন্তত পক্ষে আমি ভাই 4-5 কোটি টাকা পাবো। দেখি, দোয়া করেন আমার জন্য। আসসালামু আলাইকুম।